এটা কি গাছ কেউ বলতে পারবেন? এই যে আমি এখন সামনে যে গাছটা দেখাচ্ছি, এত মোটা, এটা আসলে কিসের গাছ বলুন তো? দেখুন তো কাণ্ড কত মোটা, ওরে বাবা! অনেক শক্ত, মানে এখন কাঠের মতো শক্ত হয়েছে এটা। এটাকে আমরা বলি ডাঙা, মানে ডাঙা তো একটা স্থানীয় শব্দ, মানে ডাঙ্গা বলে, ডাঙ্গা বা ডাঙা, কিন্তু আসলে এটার নাম হচ্ছে ডাঁটা। ডাঁটা বলা হয়, বই পুস্তকের নাম হলো ডাঁটা। এটা ডাঁটা শাক বা শুধু ডাঁটা, মানে এটার একদম ছোট বয়সে লাল শাকের মতো খাওয়া যায়, যখন একদম কচি থাকে, লাল শাকের এজে থাকে, 20 দিন 25 দিন বয়স থাকে। তারপরে এই যে যখন এই যে কাণ্ডটা মোটা হয়, একটু মোটা হয়, এটা তো এখন একদম ম্যাচিওর্ড হয়ে গেছে, এখন এটা বোধহয় কাস্টল হয়ে গেছে এখন। কিন্তু এটা যখন অনেক ছোট থাকে তখন এটা সবজি হিসাবে খাওয়া হয়। এই যে যে এই অংশটা, কাণ্ডটা খাওয়া হয়, কাণ্ডর জন্যই এই ডাঁটা বিখ্যাত, মানে ডাঁটা খাওয়া হয়, এই জন্যই এটার নাম হলো ডাঁটা। এখন এটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে, কেন জানেন? দাঁড়িয়ে আছে এই যে এটার জন্য। এই যে শীষটা দেখতে পাচ্ছেন না, এই যে শীষ, এর ভিতরে আছে বীজ আছে, এই যে এখানে বীজ আছে, এখনও বোধহয় ভালোভাবে হয়নি। এই যে এখানে, এই যে দেখা যাচ্ছে, এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এই যে কালো, এই কালোটাই হলো বীজ। এখানে এই যে একটু আগে যে দেখালাম, এই কালো ছোট ছোট যে বীজ আছে যেগুলোর ভিতরে, এই বীজ হবে। এই বীজ আবার সামনে বছর কিনতে হবে না, এখান থেকেই সংগ্রহ করে এগুলোই আবার সামনে বছর বুনে দেওয়া হবে, রোপণ করা হবে, এবং তখন এখান থেকে আবার নতুন ডাঁটা শাক হবে। এই যে দেখুন, এই যে এই জন্য ম্যাচিওর্ড করে রাখা হয় কয়েকটা। এরকম দেখবেন যে ম্যাচিওর্ড যে কোনো মানে সবজিরই একটা করে ভার্সন বীজ সংগ্রহের জন্য রাখা হয়। মিষ্টি কুমড়াও রাখা হয় একটা, লাউও রাখা হয়। ওগুলোকে বলে বশ করা, মানে ওগুলোকে অনেক বেশি দিন পর্যন্ত রাখা হয় বীজ সংগ্রহের জন্য। আর এই ডাঁটা শাক যে দেখতে পাচ্ছেন, ডাঁটা, এটা রাখা হয়েছে এবং এটা রাখলে ধীরে ধীরে অনেক বড় হয়। দেখুন এখন প্রায় একটা মানুষের সমান 6 ফুট হয়েছে, এবং এটা থেকে এই যে বীজ সংগ্রহ করা হবে, এই যেখান থেকে বীজ সংগ্রহ করে আবার পরবর্তী বছরে সময়ে আবার বুনে দেওয়া হবে, এবং একটা গাছ থেকে অনেক বীজ আর কি সংগ্রহ করা যায়। দেখুন অনেক শীষ এসেছে, এবার প্রত্যেক শীষেই বীজ থাকবে।